সিদ্ধান্তবিহীন যেন নৌকা, হাল খুলে বসে আছি। জোয়ার কি আসবে? আমি জলকেই প্রশ্ন করি। জল কোনো উত্তর করে না, শুধু ছলাৎ শব্দে কিছু ধ্বনির সংকেত রেখে যায়। আজ 14 তারিখ। আমরা সকালে জলখাবারে খাচ্ছি পরোটা আর সাদা আলু চচ্চড়ি। এটা আমাদের দারুণ প্রিয় একটা জিনিস। এই যে গপ করে মুখে পুড়ে নিয়ে কপ 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 খেয়ে ফেললাম। আর এখানে কিছুক্ষণ পরেই এই দেখুন শিং পটাশ বসে আছে, আলু ভাজা আর কাঁকরোল ভাজা থেকে একটা আলু ভাজা একটা বাটিতে তুলে নিল। আলু ভাজা শিং পটাশের প্রচণ্ড প্রিয়, বিশেষ করে এই গোল আলু ভাজা। এই দেখুন কেমন খাচ্ছে, খুব ভালোবাসে গোল আলু ভাজা খেতে। আর এদিকে পাঁপড় ভাজা চলছে, আর হাঁড়িতে কি আছে সেটা আপনাদের অনুমান করতে হবে। কি কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে এই 5-6 দিন আশাই হয়নি আমার। আমি বলেছিলাম তার আগেই যে এবার আমি নিয়মিত থাকব, কিন্তু থাকতে পারিনি। নিয়ম আমিই ভেঙেছি, তাই ত্রুটি মার্জনীয়, মার্জনা করবেন আমাকে। আশা করি আর এই নিয়মভঙ্গ হবে না, তবে নিয়মভঙ্গ হলেও আবার মার্জনা চেয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে কিছু এমন ব্যস্ততা থাকে আর এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে আমাদের জীবনে, যাতে সমস্ত নিয়ম ভেঙে যায়, ঠিক প্রকৃতির মতো। দেখুন, সারা বর্ষা জুড়ে প্রচণ্ড গরম ভোগ করলাম, আর এখন উৎসবের মরশুমে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। রাস্তায় বেরোতেই বিরক্ত লাগছে। সারা রাস্তা মধ্যে মাঝে মাঝেই জল জমে, মাঝে মাঝেই কাদা প্যাচ প্যাচ করছে। সে একটা বিরক্তিকর অবস্থা। আবার ভালোও লাগছে, গরমটা কমে গেছে, ঠান্ডা পড়েছে। আর তো একদিন পরেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন বুড়ো রান্না হয়তো সবারই আছে, সবার না থাকলেও কারোর কারোর নিশ্চয়ই আছে, এবং যাদের আছে তাদের নিশ্চয়ই রান্নাবান্না কী হলো দেখতে পাবো, আমিও দেখাবো আমাদের রান্নাবান্না কী হলো। কিন্তু আজকে কি রান্না হলো আমাদের, যা যা দেখলেন অনুমান করুন দেখি হাঁড়িতে কী চাপানো আছে। তো চলুন আজকে কাচু কি করছে সেটা আপনাদের দেখাই। কাচু মন দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করছে। এই যে নিচে মেঝেতে কাচু কাগজ, ঝ্যাঁটাকাঠি, আঠা, কাঁচি এইসব নিয়ে বসে আছে। আমি বাড়ি ফিরে দেখি কাচু সিঁড়িতে, ছাদের সিঁড়িতে। কি ব্যাপার? না, খবর কাগজ দিয়ে ঘুড়ি বানাচ্ছে। কার জন্যে? ভাইয়ের জন্যে। এই যে ভাই বসে আছে ওই জন্য সামনেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই জায়গাটা হচ্ছে আমার কাজের জায়গা। এইখানে বসেই আমি বাইন্ডিংয়ের কাজ করতাম। কিন্তু কিন্তু এখন জায়গাটা একেবারেই ফাঁকা, ধুধু করছে খাটের তলা। কেন বলুন তো? এই জায়গাটায় আসলে এত ধুলো জমে যাচ্ছিল, ওপর ওপর তো পরিষ্কার হতো, আমার কাজের জায়গাটুকু, যেটুকু কাজের জিনিসপত্র সেটুকু সরানো হতো, সরিয়ে কাজ করতাম। আর ভেতরে মানে খাটের নিচ, এটা তো বুঝতেই পারেন, তো এই খাটের তলাটা পুরো আবর্জনায় ভরে যেত। আর তার সঙ্গে চিং পটাশ আর কাঁচু পটাশের অত্যাচার। দুজনে মিলে ওই নোংরা আবর্জনার ওপরেই তাদের বল, অন্যান্য খেলা, এরকম ঘুড়ি বানিয়ে সেই ঘুড়ি ফেলে দেওয়া, সব কিছু খাটের তলায়। ফলে এই বর্ষার মরশুমে প্রচণ্ড উই ধরে যাচ্ছে বাড়িতে। একে আমাদের বাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে, ফলে আমাদের পাড়ার অধিকাংশ বাড়িতেই দেখি একটা উইয়ের ব্যাপার আছে। তো এবারে তো প্রচণ্ড ধরে গিয়েছিল, এবং সেইটা আমাদের খুব ব্যতিব্যস্ত করে তুলেছিল। সেই জন্যে আমি চলে এসেছি ছাতের সিঁড়ির এই ধাপিটায়। আমার কাজের জায়গা একেবারে গুছিয়ে নিয়েছি এখানে। বেশ সুন্দর হয়েছে জায়গাটা। আশা করি ঠিকঠাক মতো ভালোভাবে বসে কাজও করা যাবে। এসব জামা কাপড় দেখছেন, আর এখানে এই সুন্দর জানলাটা আছে, আলো ঢুকবে, হাওয়া ঢুকবে। জামা কাপড় বর্ষার জন্যে। এই দেখুন, জায়গাটাকে আরও একবার ভালো করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। কাজের জায়গা মনের মতো না হলে কাজ করতে ইচ্ছে করে না। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই জায়গায় কাজকর্ম নিয়ে চলে আসবো, আজ চলে এলাম। রান্না পুজোর জন্যে আমাদের রান্না পুজোর বুড়ো রান্নায় ইলিশ মাছ করতেই হয়, এটা একটা লক্ষণ।
ফলে ইলিশ মাছ কেনাটা অত্যন্ত জরুরি হয়ে ওঠে, এবং জরুরি মানে দামের ব্যাপারটা একটা থাকে। হ্যাঁ, সেটা একটু আমরা মানে আশঙ্কাই করি কতটা দাম হয়ে যাবে। তো আমরা একটু দুদিন আগেই মাছটা কিনে ফ্রিজে ভরে রাখি। তো কালকে আমি আর মিসেস গিয়েছিলাম বাজারে, রাতের বাজারে, আমাদের এখানে রাতের বাজারে মানে যেখানটা আড়ত মাছের সেইটাই বাজার বসে যায়। তো সেই বাজার থেকে আমরা ইলিশ মাছ কিনে এনেছি। আর বাকি ছিল সবজি কেনা, ভাজাভুজি তো হবে, সেই ভাজাভুজির সবজিগুলো তো এনে ফেলেছি। দেখাই আপনাদের বাজারটা কি কি আনা হলো। সমস্ত আনাজের সঙ্গে আজকে শশা একটু সস্তা পেলাম, সেই জন্য শশা নিয়ে চলে এলাম। ছিংপটাশ আর কাচু খুবই পছন্দ করে, আমরাও বটে। এই দেখুন ছিংপটাশ কেমন খাটের ওপর থেকে দেখছে। আর নিয়ে এলাম বুড়ো রান্নার সমস্ত ভাজার জন্যে এই চালটা, এটা তো ডালে দেওয়া হয়, কুমড়ো, নারকোল, বেগুন, হ্যাঁ, আর ব্যাগে আছে কাঁকরোল, পটল, ঢেঁড়স, এগুলো সব ব্যাগে রয়ে গেছে। ভাজা হবে। এই ভাজাগুলো আমরা খেতে প্রচণ্ড ভালোবাসি, এবং নারকোল ভাজা আমাদের অত্যন্ত প্রিয়, বাপিরও প্রিয়। কিন্তু বাপি এখন দাঁতের জন্য নারকোল খেতে পারে না, কুড়ে দিতে বলে। কিন্তু কুড়ে খেলেও সেটা একটা অম্বল হয়ে যায়, বয়স তো হয়ে গেছে, সেই কারণে মানে প্রিয় জিনিস আস্তে আস্তে বাদ দিতে হয়। তো বাপি খেতেও চায়, কিন্তু বাপিকে বকাবকি করি খেও না বলে, উপায় থাকে না বকাবকি না করে। বাপি মানে ইচ্ছা তো আমাদেরও, হয়তো আমারও বয়সে গিয়ে এই ব্যাপারটা দাঁড়াতে পারে, সেটা এখন থেকেই নিজেকে নিজে শাসন করি, জানি না শাসনে রাখতে পারবো কি না আদৌ। আজকে আপনাদের শোনাবো এই সংকেত, এই কথকতা, নীলোৎপল গুপ্তর কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। এই যে নীলোৎপল গুপ্তর কাব্যগ্রন্থ এই সংকেত, এই কথকতা। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই শেয়ার করি, এটাই মনে হলো আজ। প্রথম কবিতাটার নাম টানাপোড়েন। চাপান উত্তর আছে দুদিক থেকেই। কেউ বলে চলে যাও অতিকায় দীর্ঘ পদক্ষেপে, ওই তো দূরে দিগন্তের ঘর বাসা বাঁধো। কেউ বলে ফিরে এসো নিভৃত আলোর কুঞ্জে, যেখানে শিউলি ঝরছে উঠোনের পাশে, সেইখানে বসো। এইভাবে প্রতিদিন দুইটি বাতাস এসে দুই দিকে টানে। এরই মাঝখানে মূঢ় হতচকিত আমি, সিদ্ধান্তবিহীন যেন নৌকা, হাল খুলে বসে আছি। জোয়ার কি আসবে? আমি জলকেই প্রশ্ন করি। জল কোনো উত্তর করে না, শুধু ছলাৎ শব্দে কিছু ধ্বনির সংকেত রেখে যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি এই কবিতাটাও এই সময়ের উপযোগী। আমরা এখনো নিশ্চয়ই সামিল আছি সেই আরজি করের যে কাণ্ড ঘটে গেছে সেই প্রতিবাদের সঙ্গে। চলুন এবার আজ এগিয়ে যাই। কাচু এইমাত্র হুশ করে ঘুড়িটা ছেড়ে দিল। এই উঠতে থাকলো ওর কল্পনার আকাশে ওর নিজের হাতে তৈরি সেই ঘুড়ি। কাচুর ঘুড়ি ওড়ানো দেখতে দেখতেই আমরা চলে যাব 9ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর অতীতে কি কি ঘটে গিয়েছিল সেই সব দেখতে।
সেদিন আপনাদের দেখাতে পারিনি, নিজের খেয়ালেই খেয়ে ফেলেছিলাম, সেই জন্যই দেখাতে পারিনি। কি বলুন তো, কথা ছিল দেখাবো যে হাঁড়িতে কি হচ্ছে। বাকি সব কিছু দেখতে পেয়েছিলেন, হয়তো আপনারা আইডিয়া করে নিয়েছিলেন, কিন্তু আমার দেখানোর কথা ছিল, পারলাম না। নিজের খেয়ালে একদম হাপুস হুপুস শব্দে খেয়ে ফেললাম খিচুড়ি। কদিন যেভাবে বর্ষা যাচ্ছে, তো তাতে তো একদিন না একদিন ওটা হতেই হতো, না হলে ঠিক মন ভরে না। সেই জন্য সেদিন খিচুড়ি হয়েছিল। যাই হোক, সেদিনের ভ্লগটা আজকে এসে শেষ করলাম এই সময়।